আপনাদের বাড়ির যে পুত্রবধূ অনুশ্রী এই ব্রত পালন করতে পারেনি, তাই ইন্দ্রাণী দেবীরও এই ব্রতর ফল পাওয়া সম্ভব হবে না। অরুণ সাহেবের অপারেশনটা অবশেষে শুরু হয়েছে ঠাকুর। আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল আমি তাই করেছি। এবার সবটা তোমার হাতে। তুমি আমার অন্য কোনো কথা না রাখলেও এই কথাটা রাখো ঠাকুর। বড় সাহেবকে শুধু ভালো করে দাও, আমার আর কিচ্ছু চাই না। তোমার বড় সাহেব আর ভালো হবেন না। আর এটা আমি বলছি না, ডাক্তার বলে গেল। ওই যে বললো না 2%, তার মানে হচ্ছে 0। পেশেন্ট পার্টিকে পেশেন্ট সার্ভাইভ করবে না এই কথাটা তো বলা যায় না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে 1% 2% এইসব বলে। এই যে তুমি আজকে সাইনটা করলে বন্ডে, তুমি দেখবে কুসুম, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে। অপারেশন করতে গিয়ে দাদার যদি কিছু ভালো মন্দ হয়ে যায় না, দিদি কিন্তু তোমাকে ছাড়বে না। দিদি সিঁথির সিঁদুর যদি অক্ষত না থাকে, দিদি শুধু তোমাকেই দায়ী করবে। এমনিতেও দিদি তোমাকে দুচক্ষে সহ্য করতে পারে না, সারাক্ষণ এটাই ভাবে যে তুমি তার বড় ছেলেকে কেড়ে নিয়েছো। এরপর তুমি যদি তার স্বামীকে এই পৃথিবী থেকে কেড়ে নাও, তার জীবন থেকে কেড়ে নাও, সারা জীবন তোমাকে দায়ী করবে সে মৃত্যুর জন্য। তুমি হয়ে যাবে দাদার খুনি। আপনার এখানে আর কোনো দরকার নেই ছোট ম্যাডাম, আপনি বাড়ি চলে যান। কি বললে? কি বললে তুমি আমায়? তুমি আমাকে অর্ডার দিচ্ছ? তুমি ভুলে যাচ্ছ আমি কে? তবে আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি কে। আজ আমি শুধু গাঙ্গুলি বাড়ির কাছের লোক নই ছোট ম্যাডাম, গাঙ্গুলি বাড়ির বড় বউ। সেই অধিকার থেকেই আমি বড় সাহেবের অপারেশন শুরু করার জন্য কাগজে সই করেছি, এবং সেই অধিকার থেকে আপনাকে বলছি এখান থেকে চলে যেতে। তাই চলে যান। আমি কি দেখছি? হ্যাঁ, 12 হাত কাঁকড়ে 13 হাত বীজ। বাপরে বাপ, কুসুমের জীব এত লম্বা হলো কবে থেকে বলুন তো? আমাকে এভাবে শাসাচ্ছে। দাদা কোথায়? দাদা কেমন আছে? সিদ্ধার্থ, দাদার অবস্থা ভালো নয়। হ্যাঁ, আর এদিকে এই দেখো, এই মেয়েটা কিছু না ভেবেচিন্তে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিয়েছে। আর এটা যে সে অপারেশন নয়, পুরো প্রাণঘাতী অপারেশন। ডাক্তার বলেছেন মাত্র 2% চান্স আছে। আরে সেই জন্যই তো আমি সইটা করতে চাইনি সিদ্ধার্থ। অনেকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি কিছুতেই সই করিনি। আরে অশিক্ষিত কেউ মেয়েটা কিছু না জেনে বুঝে সইটা করেছিল। অশিক্ষিত কুসুম নয়, মীনাক্ষী অশিক্ষিত হলে তুমি। মীনাক্ষী, তোমার উচিত ছিল সবার আগে সইটা করে দাদাকে অপারেশন থিয়েটারে পাঠানো। সেটা না করে তুমি শুধু শুধু সময় নষ্ট করেছো। আরে আমি তো ভালো। আরে তুমি দেরি করে দাদাকে আরো বিপদের মধ্যে ঠেলে দিয়েছো। তাই আমাকে ছুটে আসতে হলো সইটা করার জন্য। আর যদি এখানে বৌদি থাকতো, বা ধরো আয়ুষ থাকতো, ঈশান থাকতো, বা অনুশ্রী থাকতো, ওরা সবার আগে সইটা করে দিত যাতে দাদাকে নিয়ে আগে অপারেশন থিয়েটারে যাওয়া যায়। তুমি সেটা করলে না। তোমার মতন বারবার না বলে অপারেশনটাকে ডিলে করাতো না। আমারই ভাগ্য খারাপ মীনাক্ষী যে তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। ইউ আর জাস্ট গুড ফর নাথিং। সারাটা জীবন তুমি খালি এই চেষ্টা করে গেলে যাতে আমার পরিবারটার ক্ষতি করতে পারো। আমাকে তো দোষারোপ করছো। আমি দাদার ভালোর কথা। না মীনাক্ষী, তুমি দাদার কথা ভেবে এটা করনি। তুমি এটা করেছো শুধুমাত্র নিজের উপর থেকে দায়টাকে ছেড়ে ফেলতে। মীনাক্ষী, আজকে তোমার জন্য খামোখা লেট হয়েছে, এবং এই দেরির জন্য দাদার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। ভাগ্যিস কুসুমটা ছিল। মীনাক্ষী, কুসুম তোমার থেকে বয়সে এত ছোট, কিন্তু বোঝে সময়ের গুরুত্ব, কিন্তু তুমি সেটা বোঝো না। কুসুম, কুসুম আমাদের গোটা গাঙ্গুলি পরিবার, আমরা সবাই, আর বিশেষ করে দাদার অনেক ভাগ্য কুসুম যে তোমার মতন মেয়েকে বৌমা হিসেবে পেয়েছি। তোমার ভালো হোক কুসুম, তোমার মঙ্গল হোক। আচ্ছা কুসুম, দাদা এখন কেমন আছে? অপারেশন কখন শুরু হয়েছে কিছু জানতে পেরেছো? আমি কিচ্ছু জানি না। দেখুন, আপনারা অপারেশনের সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি করে ফেলেছেন, তাই আমরা এক্ষুনি কিছু বলতে পারছি না। আর পেশেন্টের কি হবে সেটা আমরা জানি না। হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার
ইন্দ্রাণী গাঙ্গুলির স্বামী রাজশেখর গাঙ্গুলি হার্ট অ্যাটাক হওয়ায় গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ খানিকক্ষণ আগে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। এটা মিথ্যে খবর। বাবার কিচ্ছু হতে পারে না ঈশান, কিচ্ছু না। এসব কি উল্টাপাল্টা দেখছেন? কোন নিউজ এজেন্সি ছেড়েছে দেখি দেখি। কি হচ্ছেটা কি? আপনি আমার ফোন নিয়ে টানাটানি করছেন কেন? নিউজ দেখতে হয় নিজের ফোনে দেখুন। আমি শুধু দেখতে চাই কোন নিউজ এজেন্সি এই ফেক নিউজটা ছেড়েছে। কার এত বড় সাহস? হ্যাঁ, আপনি এসব দেখা বন্ধ করুন, দেখি বন্ধ করুন। আশ্চর্য, আপনি আমার উপরে চটপট করছেন কেন? নিউজটা কি আমি তৈরি করেছি? ঠিক হোক ভুল হোক, যারা নিউজটা তৈরি করেছে আপনি তাদেরকে চোখ রাঙান। আমার ফোন ফেরত দিন, দিন তো। ঈশান, ঈশান, তোকে তো বললাম ঈশান, আমার কুসুমের সাথে অলরেডি কথা হয়েছে। বাবার অপারেশনের কনসেন্ট পেপারে অলরেডি ও সাইন করে দিয়েছে, আর বাবার অপারেশনও শুরু হয়ে গেছে। তাহলে এই খবরটা কি করে সত্যি হতে পারে? আমি জানি ভাই, দা এটা ডেফিনেটলি মিথ্যে খবর, কিন্তু ওদের এত অডাসিটি হলো কি করে? একটা মানুষ হসপিটালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, আর ওরা কটা ভিউজের জন্য এরকম নোংরা মিথ্যে খবর ছড়াবে? ওনার তো স্বামী মারা গেছেন, তাই তো? তাই তো গুরুদেবের শিষ্যের কাছে শুনলাম উনি নাকি স্বামীর দীর্ঘ আয়ুর জন্য ব্রত করছেন। কি আশ্চর্য, ওনার স্বামী যদি বেঁচে না থাকেন এই ব্রত করে লাভ কি? কি গো দেখছো, ওনার সিঁথিতে সিঁদুর আছে, চোখে মুখে কোনো শোকের চিহ্নও নেই। মনে হচ্ছে উনি ওনার স্বামীর মৃত্যুর খবরটা এখনো পাননি। ঈশান, এই নিউজটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। আমাদের মেক শিওর করতে হবে যাতে মা কিচ্ছু জানতে না পারে, কারণ এই মুহূর্তে মার এই ব্রতটা সম্পূর্ণ হওয়া সব থেকে বেশি জরুরি। হ্যাঁ দাদা ভাই, আমি ওদের সরানোর ব্যবস্থা করছি। না শুনুন না, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, রাজশেখর গাঙ্গুলির মৃত্যুর খবর নিয়ে এসব আলোচনা করবেন না প্লিজ। দেখুন, এই পুরো খবরটাই মিথ্যে, গুজব। বাবা অসুস্থ, হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু বাবা বেঁচে আছে। হ্যাঁ, বাবার হসপিটালে অপারেশন চলছে, কিন্তু সেটা নিউজ চ্যানেল জানে না, তাই এইসব ফেক নিউজ বার করেছে। আর এইসব খবরে কান দেবেন না, আর গুজব রটাতেও দেবেন না। আর একটাই রিকোয়েস্ট, মা যেন এইসব ব্যাপারে কিছু না জানে প্লিজ। হ্যাঁ, রিকোয়েস্ট। হ্যালো, আমার মনে হয় ইন্দ্রাণী দেবীর এই ব্রত পালন করে আর কোনো লাভ হবে না। মানে লাভ হবে না কেন? আসলে আমি গুরুদেবের আরেক শিষ্যর কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে আপনাদের বাড়ির যে পুত্রবধূ অনুশ্রী এই ব্রত পালন করতে পারেনি, তাই ইন্দ্রাণী দেবীরও এই ব্রতর ফল পাওয়া সম্ভব হবে না।